হেই গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি শান্ত আছি আপনাদের সাথে। আমার মতোই ভ্রমণ পিপাসু বন্ধু রিয়াদকে সফরসঙ্গী করে বেরিয়ে পড়েছি দিনাজপুরের উদ্দেশ্যে। তো আর দেরি না করে চলুন পুরো সফরটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ভোরের হালকা কুয়াশা জড়ানো সকালে শীতল পরিবেশে এক পা দুপা করে স্টেশনের দিকে এগোতে থাকি। অতঃপর স্টেশনে পৌঁছেই চায়ের দোকানের দিকে হাঁটতে থাকি। চায়ের চুমুকেই যেন এনার্জেটিক ফিল এলো। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল। বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকি। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি তিস্তা ব্রিজ অতিক্রম করে। এরপরই হঠাৎ খেয়াল করে বুঝলাম বন্ধুর পাশে বন্ধুর জিএফের পরিবর্তে একটা ব্যাটা বসায় বন্ধু বর্তমানে স্যাড সঙ্গে আছে। ট্রেনটি তখনও তার আপন গতিতে ছুটে চলেছে। বেলা 11টার দিকে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছাই। দীর্ঘক্ষণের অপেক্ষা শেষে প্ল্যাটফর্মে নেমেই হাস্যোজ্জ্বল মুখে সামনের দিকে এগোতে থাকি। অতঃপর বাইরে এসেই চার চোখে প্রাইভেট জেট খুঁজতে থাকি। পরে একটি টেসলায় উঠে গন্তব্যের দিকে এগোতে থাকি। ধীরে ধীরে টেসলার গতিশক্তি রকেটের সমানুপাতিক হয়। ফলে দ্রুতই আমরা হাবিবপুরে পৌঁছে যাই। ভিতরে প্রবেশের পরেই আশেপাশে সুন্দর সুন্দর বেডির উপস্থিতি অনুমান করতে পারা বন্ধু চুল নাড়াইয়া তার স্মার্টনেস রিপ্রেজেন্ট করতে থাকে। আমি ক্যাম্পাসের সৌন্দর্য ক্যাপচার করতে থাকি। ভাই হঠাৎ করেই মূর্তির মতো সামনে দাঁড়ায়। আরে ভাই, মূর্তিটাকে সরিয়ে দিয়ে আবারও ক্যাপচার করতে থাকি। এরপর দুজনে এগোতে লাগি। ওমা, আস্তাগফিরুল্লাহ, तुम लोग का नाम लिस्ट में नहीं है। সামনে এতগুলা মাইয়া দেখা আমরা আমাদের গতিপথ বদলে নেই। হঠাৎ নিজের মধ্যে সাহসের আত্মভর করায় ক্যাটরিনার স্টাইলে খানিকটা হেঁটে যায়। এরপর ক্যাম্পাসের সৌন্দর্য ক্যাপচার করতে থাকি। বন্ধু প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকি। এর মধ্যেই নিজের অ্যাস্থেটিক পদচারণটা ক্যাপচার করতে থাকি। আশপাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে যাই। অলিগলি দিয়ে এগোতেই থাকি। ক্যাম্পাসের মনোরম দৃশ্য অনবরত ক্যাপচার করতে ভুলি না। সামনে এসে দেখা মেলে হাবিবরবির মসজিদ খানার। এরপর সামনে এসেই হাবিবরবির বাসগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখি। পাশ দিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকি। ভবনের সামনে এসেই আশপাশের সৌন্দর্য ক্যাপচার করতে থাকি। এর মাঝেই নিজের মধ্যে পুনরায় শাহরুখের আত্মার উপস্থিতি বুঝতে পেরে কোমর দুলিয়ে খানিকটা এগিয়ে যাই। পরবর্তীতে আশপাশটা ক্যাপচার করতে করতে মূল ফটকের দিকে এগোতে থাকি। পাশ দিয়ে পরীরা অতিক্রম করছে। দৃষ্টি ঘুরিয়ে নিজেকে সংযত রেখে ধীরে ধীরে মূল ফটক অতিক্রম করে বেরিয়ে আসে। অতঃপর এখানেই আমাদের হাবিবপুর সফর শেষ।